আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই সকল মুনাফিক জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে থাকবে। এখন প্রশ্ন হলো, সমস্ত মুনাফিক কি এই আয়াতের আওতায় পড়বে, নাকি কিছু মুনাফিক এই আয়াতের বাইরে রয়েছে? এবং সকল মুনাফিক কি জাহান্নামে যাবে? এবং মুনাফিকের পরিচয় কি, মুনাফিক চিহ্ন কিভাবে, এই সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এই জন্য মেহেরবানি করে আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটি। এক, ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে সেই কথার মধ্যে তারা মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, তারা যখন ওয়াদা করে সেই ওয়াদা তারা ভঙ্গ করে থাকে। ওয়া ইজা তুমিনা খানা, তাদের কাছে যদি আমানত রাখা হয় তারা সে আমানতের খেয়ানত করে। তাহলে এই হাদিসটি থেকে আমরা মুনাফিকের তিনটি আলামত সম্পর্কে জানতে পারি। ঠিক এর পরে হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি আলামত বর্ণনা বেশি করেছেন। ওই হাদিসটির মধ্যে মুনাফিকদের চারটি আলামত তুলে ধরা হয়েছে। এই তিনটির পরে আর অতিরিক্ত যেটা তুলে ধরা হলো সেটা হলো, বিশ্বনবী বলেন, তারা যখন একে অপরের সঙ্গে কোনো বিবাদে জড়ায়, ঝামেলা করে, তখন তারা অকথ্য ভাষায় একে অন্যকে গালাগালি করে। এটাও কিন্তু মুনাফিকের লক্ষণ। এছাড়া আল্লাহ রসুল বলেছেন, মুনাফিকের নিকটে সবচাইতে ভারী নামাজ হলো ফজরের নামাজ ও এশার নামাজ। তাহলে আমরা এই সমগ্র হাদিস থেকে জানতে পারি যে মুনাফিকদের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এখন প্রশ্ন হলো, পূর্বে আমি যে আয়াতটি পাঠ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সকল মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। অর্থাৎ মুনাফিকের জন্য শাস্তিটা হবে সবচাইতে ভয়ঙ্কর। এখন প্রশ্ন হলো যে এই সকল হাদিসে বর্ণিত মুনাফিকগুলো কি এই আয়াতের আওতায় পড়বে কিনা। দেখেন, মুনাফিক হলো দু প্রকার। এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ অর্থাৎ সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীর মধ্যে লেখা হয়েছে যে মুনাফিককে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক হচ্ছে আকীদাগত মুনাফিক, যারা বাহ্যিক দিক থেকে দেখলে মনে হবে এরা আসলে মুসলমান মুমিন, কিন্তু তাদের আকীদা ঠিক নেই। এই সমস্ত মুনাফিক কাফেরদের থেকেও নিকৃষ্ট। দ্বিতীয়, যাদের আকীদা ঠিক রয়েছে কিন্তু আমলের ত্রুটি রয়েছে। যেমন মুমিন বান্দাদের মধ্যে অনেক সময় তারা গাফিলতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় বা কিছু ইবাদতে তারা ত্রুটি করে থাকে। এই মুনাফিকরা ফতহুল বারীর মধ্যে বলা হয়েছে যে এই সমস্ত মুনাফিক কিন্তু আসলেই মুমিন, কিন্তু তারা মুনাফিকের লক্ষণ তাদের মধ্যে পাওয়া যায়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটি তিনি কোরআন মাজিদের মধ্যে লিপিবদ্ধ করেছেন, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই আর তার সঙ্গী সাথীরা যেমন মুনাফিক ছিল, তারা ছিল কাফের থেকে নিকৃষ্ট। ওই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে রাখবেন, অর্থাৎ তাদের আযাব হবে সবচাইতে ভয়াবহ। কিন্তু এখনকার মুনাফিকরা তারা আমলের সঙ্গে ত্রুটি করে, ইসলামের সঙ্গে নয়। ইসলামে তারা কোনো ক্ষতি করে না, এই জন্য তারা আসলে মুমিন, কিন্তু এই মুনাফিকি করার দরুন তারা কিন্তু সাজা পাবে। তাহলে বোঝা গেল যে মুনাফিক দুই প্রকারের। এই ফতহুল বারীর মধ্যে মুনাফিকেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে মুনাফিকরা হলো ওই গুসাপের জঙ্গল, অর্থাৎ গুইসাপের যে ঘর রয়েছে, সে তাকে যখন কোনো একটি হিংস্র পশু তাকে ধরার জন্য ধাওয়া করে, ও একটা গর্ত দিয়ে ভিতরে প্রবেশ করে আর তার অপর আর একটা বার হওয়ার রাস্তা সে তৈরি করে রেখে দেয়।
কিন্তু সেই রাস্তাটা সে খোলা রাখে না। যখন বিপদে পড়বে, ভেতরটা থাকে ফাঁপা, সেখানে একটু হালকা মানে ঘা দিলেই কিন্তু সেই মুখটা খুলে যায়, সেখান থেকে সে পালিয়ে যায়। অনুরূপভাবে কিছু মুনাফিকরা রয়েছে যারা তাদের দুমুখ, এখন আপনার সঙ্গে একরকম কথা বলে কিন্তু পরক্ষণে অন্যের সঙ্গে আর একরকম কথা বলে। বুখারী শরীফের যে হাদিসটা প্রথমে বর্ণনা করেছি, ওখানে যে মুনাফিকদের 3টি আলামত তুলে ধরা হয়েছে। দেখেন, এই আলামত যদি কোনো ব্যক্তির মধ্যে, মুসলমান ব্যক্তির মধ্যে পাওয়া যায়, তাকেই যে মুনাফিক বলতে হবে এমনটাও কিন্তু ঠিক নয়। কারণ হাদিসের মধ্যে প্রথমেই বলা হয়েছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। কিন্তু একজন ব্যক্তি যে সর্বক্ষণ মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি কিন্তু প্রকৃত মুনাফিক। কিন্তু কোনো ব্যক্তি সে সর্বক্ষণ সত্য কথা বলে, কিন্তু কথা বলার সময় সে হয়তো তার যাচাই বাছাই করাতে একটু ত্রুটি ছিল, এমন একটা কথা বলেছে, কিন্তু পরে যাচাই করে দেখা যাচ্ছে যে আসলে এই কথাটা মিথ্যা ছিল, কিন্তু সে এটা ইচ্ছাকৃত বলতে চায়নি, ওই ব্যক্তি কিন্তু মুনাফিকের খাতায় উঠবে না। দ্বিতীয় বলা হয়েছে ওয়াইজা ওয়াদা আখলাফা, তারা যখন ওয়াদা করে সেই ওয়াদা তারা ভঙ্গ করে থাকে। দেখেন, ওয়াদা করার সময় যদি কারোর মনে এ নিয়ে থাকে যে আসলেই আমি এই ওয়াদাটা পূরণ করব না, ওই ব্যক্তি কিন্তু প্রকৃত মুনাফিক, তাকেই মুনাফিক বলা যাবে। কিন্তু ওয়াদা করার সময় কোনো ব্যক্তির মনে দৃঢ় সংকল্প ছিল যে আমি আসলেই এই ওয়াদাটা পূরণ করব, কিন্তু তার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে সেই সময় হয়তো সে ওয়াদাটা পূরণ করতে পারলো না, এর জন্য কিন্তু সে মুনাফিক হবে না। তাহলে বোঝা গেল যে এই সমস্ত নিদর্শন কারোর মধ্যে পাওয়া গেলেই যে তাকে মুনাফিক বলতে হবে, এ কথাটাও কিন্তু ঠিক নয়। আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি তার উম্মতের জন্য ধমকি স্বরূপ দিয়েছেন। অর্থাৎ এগুলো হলো মুনাফিকদের নিদর্শন। সেই জামানায় যে সমস্ত মুনাফিকেরা ছিল, তাদের নিদর্শনের কিছু আলামত আল্লাহ রসুল বর্ণনা করেছেন। সুতরাং এই সমস্ত কাজগুলো কিন্তু খারাপ, আর এই সমস্ত কাজ থেকে সর্বদা আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আর আপনি মুনাফিক চিনবেন কিভাবে? দেখেন, যখন আপনার পারিবারিক কোনো দ্বন্দ্ব লাগে, ফ্যামিলির সঙ্গে কোনো যখন অশান্তি হয়, এই সময় আউটসাইড একজন ব্যক্তি এসে বলে আসলে তোমার সঙ্গে এটা করা ঠিক হয়নি, এরাই কিন্তু সত্যিকারের মুনাফিক। এদের এই বিষটা ঢোকানোর কারণে আপনার স্ত্রী এবং স্বামীর মধ্যে বিচ্ছেদও ঘটে যেতে পারে এবং নিজের পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। তো এই সমস্ত ব্যক্তিদের থেকে সর্বদা দূরে সরে থাকতে হবে। যে আপনারা দুই ভাই ঝামেলা করছেন, অপর একজন ব্যক্তি এসে অপর ভাইয়ের কাছে বলল আসলে তুমি তো হকের উপরে ছিলে, তোমার ভাই তোমার সঙ্গে যে রূপ করেছে এটা তার করা ঠিক হয়নি, সেই কাজটা তোমার সঙ্গে কি করে করতে পারলো, এরকম কথা অনেকে বলে থাকে। এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, এদের থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর আশা করি এই বিষয়টা সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই অবগত আছেন। তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয় এবং নতুন কোনো তথ্য পেয়েছেন বলে মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।